প্রবাসীদের কষ্ট কি কেউ বোঝে না? 40 থেকে 50 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রায় ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছে হাজার হাজার প্রবাসীরা, শুধু একটি পাসপোর্টের জন্য। মাথার উপর রোদের উত্তপ্ত তাপ, শরীরটা ঘেমে ভিজে যাচ্ছে, তবুও দাঁড়িয়ে থাকতে হচ্ছে। কারণ পাসপোর্ট না হলে সার্কি থাকবে না, আকামা হবে না, ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাবে। প্রশ্ন হলো, এই কষ্ট কি কারো নজরে পড়ে? সরকার আসে সরকার যায়, কিন্তু প্রবাসীদের কষ্ট যেন একই জায়গায় রয়ে যায়। দেশের অর্থনীতির অন্যতম বড় শক্তি প্রবাসীরা। বছরের পর বছর কষ্ট করে পরিবার থেকে দূরে থেকে নিজের সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে রেমিটেন্স পাঠায়। কিন্তু বিমানবন্দরে তারা কি সে সম্মান পায়? দেশে বিমানবন্দরে হয়রানি, বিদেশে বিভিন্ন কাগজপত্রের ঝামেলায়, দূতাবাসের দীর্ঘ অপেক্ষা, অতিরিক্ত খরচ, সব মিলে প্রবাসীদের জীবন যেন এক অন্তহীন সংগ্রামের নাম। অনেকে প্রশ্ন করেন, এমআরবি পাসপোর্ট ছিল, তাহলে নতুন করে ই পাসপোর্ট করতে গিয়ে কেন এত ভোগান্তি? কেন হাজার হাজার মানুষ দিনের পর দিন উদ্বেগ আর দুশ্চিন্তার মধ্যে থাকতে হচ্ছে? আরো কষ্টের বিষয় হলো, অনেক প্রবাসী নিজের কোনো ভুল ছাড়া সমস্যায় পড়ছে। কারো নামে বানানে ভুল, কারো বাবার নামে ভুল, কারো মায়ের নামে ভুল, কারো ঠিকানা ভুল। কিন্তু প্রশ্ন হলো, এই ভুলগুলা কে করেছে? প্রবাসীরা তো সব কাগজপত্র ঠিক মতন জমা দিয়েছে। যদি কোনো ভুল হয়ে থাকে, তাহলে সেটা যাচাই বাছাইয়ের সময় কেন ধরা হয় না? একজন মানুষের একটি ছোট ভুল সংশোধন করতে গিয়ে কেন তাকে হাজার হাজার কিলোমিটার দূরে বিদেশের মাটিতে এই ভোগান্তি পোহাতে হবে? প্রবাসীরা শুধু টাকা উপার্জন করে না, তারা নিজেদের সুন্দর সময়গুলো বিসর্জন দেয়। সন্তানের শৈশব মিস করে, বাবা মায়ের পাশে থাকতে পারে না, ঈদের আনন্দ, পরিবারের হাসি, সব কিছু থেকে দূরে থাকে শুধুমাত্র পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য। কিন্তু অনেক সময় দেখা যায়, যাদের জন্য এত কষ্ট করেছে সেই মানুষগুলার কাছ থেকে সবচেয়ে বড় কষ্টটা আসে। বিশ্বাস ভেঙে যায়, সম্পর্ক ভেঙে যায়, স্বপ্ন ভেঙে যায়। তখন একজন প্রবাসী নিজেকে প্রশ্ন করে, আমি এত কষ্ট করলাম কার জন্য? প্রিয় প্রবাসী ভাই ও বোন, এই পৃথিবীর মানুষের ভালোবাসা পরিবর্তন হতে পারে, মানুষের মন বদলাতে পারে, কিন্তু একজন আছে যিনি কখনো আপনাকে ছেড়ে যাবে না। তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানুষ ধোঁকা দিতে পারে, পৃথিবী কষ্ট দিতে পারে, কিন্তু আল্লাহ কখনো আল্লাহর বান্দাদেরকে ভুলে যান না। তাই নিজের জন্য বাঁচুন, আল্লাহর সন্তুষ্টির জন্য বাঁচুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, কোরআনের সাথে সম্পর্ক গড়ে তুলুন। কারণ প্রকৃত শান্তি টাকা পয়সায় নয়, মানুষের ভালোবাসা নয়, প্রকৃতির শান্তি একমাত্র আল্লাহর স্মরণে। আজ যারা কষ্ট করেছেন, মনে রাখবেন, প্রতিটি কষ্টের হিসাব আল্লাহর কাছে সংরক্ষিত করা আছে। আপনার চোখের পানি, আপনার ত্যাগ, আপনার নিঃসঙ্গতা কিছুই বৃথা যাবে না। আল্লাহ যেন বিশ্বের সকল প্রবাসী ভাই ও বোনের কষ্ট সহজ করে দেন, তাদের রিজিকে বরকত দান করুন এবং দুনিয়া ও আখিরাতে শান্তি দান করুন। আমিন। ভিডিওটি অন্যকে দেখার জন্য একটি লাইক, কমেন্ট করতে পারেন, ফলো, সাবস্ক্রাইব করে দেবেন।